আচ্ছা এখানে দেখ, ফার্স্টের ক্ষেত্রে মানে আমাদের একটা ফার্স্টে তো গ্রামার দেয়া থাকবে, এই গ্রামারের টোটাল কতগুলো টার্মিনাল আছে সেটা বের করতে হবে। এখন টার্মিনাল মানে কি? মানে হচ্ছে এই দেখ, এই যে গুণ, মানে ক্যাপিটাল লেটার ছাড়া বাকি সবই হচ্ছে টার্মিনাল। মারুফ, বুঝছিস? বুঝছি। তো এখানে দেখ, এই যে গুণ ফার্স্ট ব্র্যাকেট, তারপর এটা আইডি, এপসাইলন ছাড়া, হ্যাঁ, এপসাইলন ছাড়া আর ক্যাপিটাল লেটার ছাড়া এগুলোই আছে না এখানে তো টার্মিনাল হিসেবে। গুণ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আর আইডি, বুঝছিস? তো আমাদের কোয়েশ্চেনে বলা যায় ফার্স্ট বের করতে। তো আমরা সবগুলো টার্মিনালের জন্য হচ্ছে ফার্স্ট বের করব। দেখ, গুণের জন্য ফার্স্ট লিখছি, প্লাসের জন্য, আচ্ছা এখানে প্লাসও আছে, দেখ কোথায় জানো, কি ব্যাপার আমি কোয়েশ্চেন ঠিক মতো তুলে নেই। আচ্ছা এখানে একটু দাঁড়া, কোয়েশ্চেন মানে এখানে হচ্ছে কোয়েশ্চেনে প্লাসও থাকার কথা, মনে হয় কোয়েশ্চেনটা ঠিক মতো তুলে নেই। এই যে এখানে প্লাস আছে, হ্যাঁ, সেই প্লাসটা এখানে লিখে নেয়, মানে এই টি এর আগে একটা প্লাস হবে, তো লিখে নেয় আর কি। তো প্লাসটাও হচ্ছে টার্মিনালের মধ্যে পড়ে। তো একটা টার্মিনালের ফার্স্ট বের করলে হচ্ছে ওইটাই আসে, মানে প্লাস থাকলে ফার্স্টে প্লাসই আসবে, গুণ থাকলে গুণই আসবে, ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটই, ক্লোজিং ব্র্যাকেটের ক্ষেত্রে ক্লোজিং, আইডির ক্ষেত্রে আইডি আসবে। এখন এটা হচ্ছে সব টার্মিনালগুলোর বের করে ফেললাম, এখন নন টার্মিনালগুলো বের করবো। এখন নন টার্মিনাল মানে কি? আমার এই যে ব্র্যাকেটের এই মানে তোর এই টেন্স টুর এই সাইডে যেগুলো থাকবে, এই সবগুলোর এইগুলো না, মানে ধর তোর গ্রামারে এখানে যতগুলো ক্যাপিটাল লেটার আছে সবগুলোই হচ্ছে তোর নন টার্মিনাল। তো গ্রামারে এখানে ক্যাপিটাল লেটার কি কি আছে দেখ, ই আছে, ই প্রাইম আছে, টি আছে, টি প্রাইম, এফ, এগুলো ছাড়া তো আর কোনো মনে হয় এক্সট্রা আর কিছু নাই আর কি। তো সবগুলো টার্মিনালের জন্য আবার ফার্স্ট বের করব। এখন এগুলোর জন্য ফার্স্ট কিভাবে বের করব? ধর এফ এর জন্য আমি ফার্স্ট বের করব। এফ এর জন্য যখন ফার্স্ট বের করব, এটা সিস্টেম হচ্ছে, এটা প্রথমে কি আছে? ওপেনিং ব্র্যাকেট না? তাহলে ওপেনিং ব্র্যাকেটের ফার্স্ট বের করতে হবে। আর আমরা জানি যে কোনো টার্মিনালের ফার্স্ট মানে হচ্ছে ওই টার্মিনালটাই আসবে, মানে ব্র্যাকেটের ফার্স্ট হচ্ছে ওই ব্র্যাকেটটাই। আবার এই এফ থেকে আরেকটা প্রোডাকশনও দেওয়া যায়, সেটা হচ্ছে আইডি। এফ থেকে এই যে এটাও হয় একটা অর দিয়ে, এখানে আইডিও দেওয়া আছে, সো এফ টেন্স টু আইডিও পসিবল। তো এফ টেন্স টু যেহেতু আইডি পসিবল, সো আমাদের আইডি এটারও হচ্ছে ফার্স্ট বের করতে হবে। তো এখানে হচ্ছে আইডির যখন ফার্স্ট বের করতেছি, তখন আইডিরও ফার্স্ট আমরা আইডি বের করে রাখছি। আমার মনে হচ্ছে তোরা দুজনের মধ্যে মানে মারুফ, তুই বলতো, তুই কি বুঝছিস? হ্যাঁ, বুঝছি। সত্যি? হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝতে পারছি। টার্মিনাল মানে হচ্ছে এখানে তোর ক্যাপিটাল লেটার ছাড়া বাকি যা আছে সবগুলোর জন্য ফার্স্ট বের করছি, মানে ফার্স্ট বের করলে ওইটাই আসে। কিন্তু যেগুলো নন টার্মিনাল সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারগুলোর ক্ষেত্রে প্রথমটা নিতে হয়, এবং আবার এফ এফ এ হচ্ছে আইডিও হচ্ছে প্রথমটা, সো দুইটার প্রথমটাকে ইউনিয়ন করতেছে আর কি, তাহলে এটা আসে। আবার একইভাবে টি এর জন্য যখন করব, টি এর প্রথমে আছে এফ, তো আমরা প্রথমে হচ্ছে তাহলে এফ এর ফার্স্ট নিব। এফ এর ফার্স্টে কি আছে দেখ, এফ এর ফার্স্ট আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে একই জিনিস এখানে হবে। আবার ই এর জন্য হচ্ছে ফার্স্ট বের করব। ই এর এখানে ই এর ফার্স্টে কি আছে, টি আছে, তাহলে টি এর ফার্স্ট বের করতে হবে। এই দেখ, টি এর ফার্স্ট বের করা হচ্ছে। এখন দেখ, টি এর ফার্স্ট আমরা আগে বের করে ফেলছি, সো ওইটাই এখানে আবার লিখে দিচ্ছি। আবার একইভাবে ই ই প্রাইম, মানে ই প্রাইমের ফার্স্ট বের করবো। ই প্রাইমের ফার্স্টে কি আছে, টি, তাহলে টি এর ফার্স্ট হবে। আচ্ছা এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে অর দিয়ে আবার এপসাইলনও আছে। হ্যাঁ, অর দিয়ে যদি এপসাইলন থাকে তাহলে এখানে আরেকটা রুল হবে, সেটা হচ্ছে যে মানে কোনো কিছু টেন্সটা যদি এপসাইলন হয় তাহলে সেটাতে এপসাইলনে ইনক্লুড করতে হয়। মানে আমি তোকে দেখাই, এটার মানে হচ্ছে কিছুই না, যে এখানে আমার ই প্রাইম এর জন্য আমি টি এর ফার্স্ট নিব, আর হচ্ছে সাথে এপসাইলন অ্যাড করে দিব। এই দেখ, ই প্রাইম কোথায়, এই যে ই প্রাইম, ই প্রাইমে, ও আচ্ছা এখানে একটা প্লাস ছিল মনে আছে, যেটা আমি লিখি নাই, এই জন্য টি টি এর ফার্স্ট নেওয়া হয় নাই, প্লাসের ফার্স্ট নেওয়া হয়েছে।
সো ফার্স্ট প্লাস আর হচ্ছে সাথে একটা ফার্স্ট প্লাস করলে তো প্লাসই হয়, আর সাথে একটা এপসাইলন অ্যাড করা হয়েছে এই এপসাইলনের জন্য। আবার একইভাবে এখন যদি, হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ, ই এর ফার্স্ট। কেন অন্য কিছু কেন করবো? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো ক্যাপিটাল লেটার গুলো যখন ফার্স্ট বের করবো তখন প্রথমটা শুধু ফার্স্ট বের করবো। আবার ই প্রাইমের যখন ফার্স্ট বের করবো এখানে প্রথমে প্লাস ছিল, ঠিক আছে, ওটা আমি লিখি নাই ভুলে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ টি প্রাইমের ক্ষেত্রেও তো দেখ এটা কিন্তু গুণ হয়েছে, এটা কিন্তু ক্যাপিটাল লেটার না। সো টি প্রাইমের ক্ষেত্রে যখন ফার্স্ট নিচ্ছি তখন দেখ এই যে গুণের ফার্স্ট নিচ্ছি। আর এটা দেখ প্রোডাকশন, আরেকটা প্রোডাকশন আছে এপসাইলন, তাই না? সো এপসাইলন থাকলে কি এপসাইলনটা অ্যাড করে দিব জাস্ট, তাই না? বুঝছিস? আবার ই প্রাইমের ক্ষেত্রে কি হয়েছে, ই প্রাইমের ক্ষেত্রে এখানে প্লাস ছিল তাই প্লাস নিচ্ছি, আর এখানে এপসাইলন নিচ্ছি। মারুফ তুই কি বুঝছিস? হুম আচ্ছা হুম, তুই বুঝছি। না বুঝলে তোকে আমি আরেকবার ব্রিফ দিব নে, এখন আপাতত দেখ। বুঝছি। আচ্ছা ঋষাদ দেখ, এরপর হচ্ছে ফলো। ফার্স্ট তো বের করা শেষ, ফার্স্ট বের করা বুঝছিস না দুজনেই মোটামুটি? হুম। আচ্ছা এবার হচ্ছে ফলো। তো ফলো কিভাবে বের করবি? ফলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টের অ্যান্সার লাগবে, মানে ফার্স্ট যেটা বের করছে ওইটা আমি এখানে আবার লিখছি, হ্যাঁ, কারণ হচ্ছে এইটা দেখে দেখে আমাদের ফলো বের করতে হবে। এখন ফার্স্টে হচ্ছে আমরা ফলো ফলো আসলে আমরা এখানে সবগুলো টার্মিনালের জন্য বের করব, সরি নন টার্মিনালের জন্য বের করব, ওকে। সো ই এর জন্য হচ্ছে আমি ফলো বের করতেছি। এখন এখানে ফলোর কিছু রুলস আছে। ফলোর রুলস হচ্ছে যখন আমি আমার গ্রামারের স্টার্ট সিম্বলের জন্য ফলো বের করব, ই তো গ্রামারের স্টার্ট সিম্বল, সেটার ক্ষেত্রে সবসময় ফলোর ভেতরে ডলার লিখে নিতে হবে প্রথমে। মানে এই গ্রামারের প্রথমটা ই না, তাই হচ্ছে এখানে ডলার লিখছি। তারপর হচ্ছে কি করব, এরপর হচ্ছে আমার ফলো মানে হচ্ছে, দাঁড়া এক মিনিট। আচ্ছা এখানে সিস্টেম হচ্ছে তুই ই কোথায় কোথায় আছে এই গ্রামারের প্রোডাকশন বডিতে খুঁজবি, মানে টেন্স টু এর পরে কোথায় কোথায় ই আছে সেটা খুঁজতে হবে। এটা তো ই প্রাইম, এটা না, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, ই একমাত্র এখানে আসছে প্রোডাকশন বডিতে। সো আমরা কি করব, এই ই এর পরে যেটা আছে সেটার ফার্স্টকে নিব, এটাই হচ্ছে রুল। তো ই এর পরে আছে হচ্ছে ব্র্যাকেট, তাহলে এটার ফার্স্টকে কিভাবে নিব? মানে ব্র্যাকেটের ফার্স্ট নিব, ব্র্যাকেটের ফার্স্ট দেখ, এই যে ব্র্যাকেটের ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটই, এটাই হবে। হ্যাঁ, হুম। তাই এখানে হচ্ছে ব্র্যাকেট বসায় দেওয়া হয়েছে। আবার ফলো ই প্রাইম, হ্যাঁ, ই প্রাইমের ফলো বের করব। এখন ই প্রাইম কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে দেখ ই প্রাইম আছে হচ্ছে এখানে। এখন এটার পরে কিন্তু কিছু নাই, কোনো সিম্বল আছে? এটার পরে কোনো সিম্বল হুম। নাই। এখন এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কোনো কিছুর পরে যদি আমরা সিম্বল না পাই সেক্ষেত্রে প্রোডাকশন হেড যেটা সেটার ফলো নিতে হবে। মানে জেনারেলি আমরা কি করি, ই প্রাইমের পরে যেটা আছে সেটার ফলো নেই, সরি সেটার ফার্স্ট নেই, কিন্তু যদি ওটার পরে কিছু না থাকে তাহলে প্রোডাকশন হেড যেটা মানে এটা, সেটার ফলো নিতে হবে, ফার্স্ট নিব না। তার মানে ই প্রাইমের ক্ষেত্রে ই এর ফলো নিতে হবে। তাহলে ই এর ফলো কি? ই এর ফলো আমরা অলরেডি বের করে রাখছি, ডলার আর হচ্ছে ব্র্যাকেট। সো আমরা ডলার আর ব্র্যাকেট লিখে রাখলাম। এখন দেখ ই প্রাইম আবার এখানেও আছে, ই প্রাইমের কাজ কিন্তু শেষ হয় না, ই প্রাইম এখানেও আছে কিন্তু এটার পরেও দেখ কোনো সিম্বল নাই, হ্যাঁ। সো এখানে যেহেতু কোনো সিম্বল নাই তাই হচ্ছে আমাদের, আচ্ছা দাঁড়া, এটা মারুফ বুঝে না, আমি একটু মারুফকে বলি। মারুফ শোন, এ টেন্স টু বি অর সি মানে হচ্ছে এটা থেকে দুইটা প্রোডাকশন আলাদা আলাদা লেখা যায়, একটা হচ্ছে এ টেন্স টু বি আর একটা হচ্ছে এ টেন্স টু সি। বুঝছিস? বুঝছিস মারুফ, বুঝছিস কিনা বল। হুম হুম, হুম, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে এটা একটা আলাদা প্রোডাকশন আর এটা একটা আলাদা প্রোডাকশন, এই জন্য আমি বলতেছি ই প্রাইমের পরে কিছু নাই, বুঝছিস?
আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখ, আমি বলতেছিলাম যে ই প্রাইমের পরে এখানেও কিছু নাই, তার মানে আলটিমেটলি আমরা এখানে ই প্রাইমের ফলো, এটার প্রোডাকশন হেডের ফলো নেব। ই প্রাইমের ফলো, হ্যাঁ প্রোডাকশন হেডের ফলো নেব, ঠিক আছে। তো আমরা তো আলটিমেটলি ই প্রাইমেরই ফলো বের করতেছি, এটার ফলো থাকা সম্ভব? যেহেতু সম্ভব না, সো আমরা আলটিমেটলি আমাদের অ্যান্সার এটাই থাকবে, মানে এটার সাথে আর কিছু অ্যাড হবে না। এটা আমি একটু আরেকবার বলি, হ্যাঁ এখানে কি বলছি। এখানে আমরা হচ্ছে ই প্রাইমের ফলো বের করতেছি, তাই প্রোডাকশন বডিতে কোথায় কোথায় ই প্রাইম আছে আমি সেটা বের করলাম। এখানে ই প্রাইমের পরে আর কিছু নাই, তাই আমি প্রোডাকশন হেডের ফলো নিব। ই এর ফলো আমরা বের করে রাখছি অলরেডি, সেটাই আমি এখানে বসে দিচ্ছি। এখন এই ই প্রাইমের পরেও কিছু নাই, সো আমরা প্রোডাকশন হেডের ফলো নেব। এটার যে ফলো নিব, আমরা তো এটারই ফলো বের করতেছি, যেহেতু এটারই ফলো বের করতেছি এটার ফলো নেওয়ার কিছু নাই, সো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝছিস? হুম, বুঝছি এবার। আচ্ছা, বুঝছি। এবার হচ্ছে টি এর জন্য করব। মানে টি এবার আমরা খুঁজবো যে প্রোডাকশন বডিতে কোথায় কোথায় টি আছে। এখানে আছে, এখানে আছে, আর কোথাও নেই, এগুলো টি প্রাইম। সো টি এর পরে হচ্ছে ই প্রাইম আছে, এখানেও টি এর পরে ই প্রাইম, তার মানে একটাই অ্যান্সার পাবো। আচ্ছা, ই প্রাইমের ফার্স্ট নিব, সিম্বল থাকলে ফার্স্ট নেই তাই না। টি প্রাইমের সরি ই প্রাইমের ফার্স্ট নিব। ই প্রাইমের ফার্স্ট হচ্ছে প্লাস আর হচ্ছে এপসাইলন। কি করছি আমি এখানে, টি এর পরে তো ই প্রাইম আছে, তাহলে ফার্স্ট নিব না। ও আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে। আচ্ছা, আরেকটা কাহিনীতে পরে যাই। মানে আহ, যদি সেই ফার্স্টের ভেতরে আবার এপসাইলন থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে এপসাইলন, মানে এখানে আরেকটা সূত্র আছে। সেটা হচ্ছে আমি যখন একটা জিনিসে ফার্স্ট নিচ্ছি, সেই ফার্স্টের মধ্যে যদি এপসাইলন থাকে, তাহলে হচ্ছে শুধুমাত্র ফার্স্ট এই প্লাসটাকে লিখবো, আর এপসাইলনের জন্য আবার কাজ করতে হবে। এখন এই এপসাইলনের জন্য কি কাজ করব, এই দেখ এখানে একটা রুল আছে। আহ, কোথায় জানো, এই যে, না এটা না, এই যে এপসাইলন যদি থাকে তাহলে ফার্স্ট নিব এবং ফলো নিব, ফলো অফ এ মানে হেডের ফলো নিব আর কি। আচ্ছা, মানে আমি বললাম যে এখানে আমার এখন তো আমরা কাজ করতেছি টি এর জন্য। টি এর পরে হচ্ছে আমাদের ই প্রাইম আছে, তাহলে ই প্রাইমের আমরা ফার্স্ট নিব। ই প্রাইমের ফার্স্ট নিতে যেয়ে দেখলাম যে ই প্রাইমের মধ্যে এপসাইলন আছে, তো আমরা এপসাইলন নিতে পারবো না, শুধুমাত্র প্লাসটাকে নিব। এরপর এপসাইলনের জন্য আমরা কি করব, আবার দেখব যে এটার প্রোডাকশন হেডে কে আছে। প্রোডাকশন হেডে হচ্ছে ই আছে, তাহলে ই এর হচ্ছে আমরা ফলো নিব। সো ই এর ফলোতে ডলার আর হচ্ছে ব্র্যাকেট আছে, তাই আমরা ডলার আর ব্র্যাকেট নিচ্ছি। আবার এখানে এটার ক্ষেত্রে প্রোডাকশন হেড হচ্ছে ই প্রাইম। তো ই প্রাইমের যদি আমরা ফলো নেই, ই প্রাইমের ফলোতেও দেখবি যে ডলার আর ব্র্যাকেটই থাকে, তাই এখানে ডলার আর ব্র্যাকেটই লিখছে। মানে এই স্টেপটা কি বুঝছিস যে এখানে কি করলাম? বুঝছি। রিশাদ বুঝছিস নাকি আরেকবার বলবো? না, আমি ভিডিও করতেছি, পরে আবার দেখে নেবো, সমস্যা নেই। না না, আমি বলি, শোন। সেটা হচ্ছে, তুই কি আসলে কি কিছু শুনছিস নাকি একটা কিছু শুনিস না, নি, বল। শুনতেছি শুনতেছি। আচ্ছা, তাহলে আমি বলি এখানে যেটা বুঝিস নাই। সেটা হচ্ছে আমরা নর্মালি কি করতেছি যে ই প্রাইমের জন্য ফলো বের করব। ই প্রাইমের ফলো বের করার সিস্টেম কি, এর পরে কিছু আছে কিনা সেটা চেকিং করা না। হুম। তো এটার পরে তো কিছু নাই, কোনো কিছু পরে যদি কিছু না থাকে, তাহলে প্রোডাকশন তাহলে হচ্ছে হেড। আমরা প্রোডাকশন হেডটাকে নিই তাই না। হ্যাঁ, হ্যাঁ। প্রোডাকশন হেডের ফলো বের করি। তো এভাবে করে হচ্ছে আমরা এটার ফলো বের করে ফেলছি, এই পর্যন্ত সমস্যা ছিল না। এখন টি এর জন্য বের করতেছি। টি এর জন্য যখন বের করতেছি তখন টি এর পরে কে কে আসছে সেটা বের করব। দেখ, টি এর পরে হচ্ছে ই প্রাইম আসছে, সো আমি ই প্রাইমের জন্য ফার্স্ট নিব, ই প্রাইমের ফার্স্ট নিব। আবার এখানেও টি এর পরে ই প্রাইম আসছে, সো ই প্রাইমের জন্য ফার্স্ট নিব। তো ই প্রাইমের যখন ফার্স্ট নিব, তখন এটার ভেতরে, এটা তো ই প্রাইমের ফার্স্ট না, কি ই এটা প্রাইমের হচ্ছে ই ফার্স্ট প্রাইমের হবে, ফার্স্ট। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, ই প্রাইমের ফার্স্ট নিলাম। ই প্রাইমের ফার্স্টে প্লাস আছে এপসাইলন আছে, কখন কোনো কিছুর ফার্স্টের মধ্যে যদি এপসাইলন পাই তাহলে এপসাইলন লিখতে পারবো না, প্লাসটাকে এখানে বসালাম। এপসাইলনের জন্য কি করব, আবার মানে এটা তো লিখলামই, এখন আবার আরেক
এটার মানে হেডের ফলোটাকেও লিখতে হবে, বুঝছিস? বুঝছি বুঝছি। আমরা এখন টি প্রাইমে ছিলাম, এটার হেড হচ্ছে টি। আমরা কোথায় ছিলাম আমি টিতে ভুলে গেছি। ছিলাম, টিতে আমরা টিতে ছিলাম, টি এরটা হ্যাঁ, লিখতেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে টিতে ছিলাম, আর টি এর পরে ই প্রাইম ছিল। তো ই প্রাইমের ফার্স্ট নিতে গিয়ে এখানে প্লাস বসাইছি, আর হচ্ছে এটার যেহেতু এখানে এপসাইলন আছে তাই এটার হেডটাকে নিব। সো হেডের ফলো বের করতে হবে। ই প্রাইমের ফলো হচ্ছে ইনটু এই যে ডলার আর ব্র্যাকেট, তাই আমি এখানে ডলার আর ব্র্যাকেট লিখছি, বুঝছিস? বুঝতে পারছি। রিশাদ বল, বুঝছিস? বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে টি টি প্রাইম। হ্যাঁ, মানে আবার টি প্রাইমের ফলো বের করব। টি প্রাইমের ফলো বের করার জিমেলটা সিস্টেম দিস কি? না, আমার টি রেজাল্ট প্রাইম মাসে ঢুকে কোথায় নাই, কোথায় আছে আমি প্রোডাকশন মূলত বডিতে, এই সেটা মাসে খুঁজতে ঢুকবো। হবে। প্রোডাকশন জিমেলটা দিস বডিতে না, টি নে প্রাইম নে নে, কোথায় কোথায় জিমেলটা আছে? দিস না, তাহলে এখানে পরের মাসে আছে, দিস না। এখানে আছে। আই এখন এগুলার আরে পরে তো কি কিছু নাই। ফাইজলামি নাকি, এদিকে আয়। যদি পরে কিছু না থাকে আমরা কি করি? প্রোডাকশন হেডের ফলো নেই। সো টি আর টি প্রাইমের ফলো নিতে হবে। তো আমরা এখন কি বের করতেছি? টি প্রাইম আমরা কিসের জন্য কাজ করি? টি এর জন্য। টি তো শেষ টি হ্যাঁ, হয়ে টি গেছে। প্রাইমের প্রাইমের জন্য জন্য কাজ কাজ করতেছি। করতেছি। টি প্রাইম। হ্যাঁ, টি প্রাইমের জন্য কাজ করলে টি প্রাইমের ফলো নেওয়া সম্ভব না। সো আমি এটার ফলো নিব না, আমরা টি এর ফলো নিব। সো টি এর ফলোটা এটা এখানে বসাই দিচ্ছি, বুঝছিস? দোস্ত একটা জিনিস, হ্যাঁ বল। সেটা হচ্ছে টি প্রাইমের, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মানে টি প্রাইমের যখন ফলো বের করতে গেছোস তখন টি প্রাইম কোন কোন প্রোডাকশনে আছে ফার্স্টে ওইটা খুঁজছোস, দেন হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন বডিতে খুঁজবো, প্রোডাকশনের ভিতরে না, মানে হেডে না। হ্যাঁ হ্যাঁ, বডিতে বডিতে। প্রোডাকশন বডির কোথায় কোথায় আছে টি। ও হ্যাঁ, আচ্ছা। ওটার পরে যদি সিম্বল না থাকে, সিম্বল থাকলে তো ওটার ফার্স্ট নিব। হুম আর হুম যদি সিম্বল না থাকে তাহলে হেডের ফলো নেব। বুঝছি। মারুফ আচ্ছা, বুঝছিস? আবার হ্যাঁ মারুফ বল, বুঝছিস? জি দাদা, বুঝছি বুঝছি। আচ্ছা, মারুফ সিএফজি পড়ে নাই তো এই জন্য টার্মিনাল আর হচ্ছে ভ্যারিয়েবল কি এগুলা বুঝে না আর কি। আচ্ছা যাই হোক, কি জানো, এখানে হচ্ছে টি প্রাইম পর্যন্ত আমাদের শেষ। এখন ফলো এফ বের করব। হ্যাঁ, হ্যাঁ এফ এর ফলো বের করব। এখন এফ এর ফলো আমি আবার দেখ কোথায় মার্ক করছি, আমি প্রোডাকশন বডির মধ্যে এফ খুঁজবো, তাই না? হ্যাঁ। দেখ প্রোডাকশন হুম। বডিতে এফ কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। এখন এফ এর পরে এখানেও টি প্রাইম, এখানেও টি প্রাইম, তার মানে টি প্রাইমের ফার্স্ট বের করলেই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটার মধ্যে আবার এপসাইলন আছে, তাহলে হবে না। তার মানে আগে ইনটু বসাবো, আর যেহেতু এপসাইলন আছে আবার হচ্ছে হেডটাকে নিতে হবে। তার মানে টি এর টি আর টি প্রাইম দুটারই ফলো বের করতে হবে, তাই না? হ্যাঁ দুটার ফলো তো এখানে সেম দেয়া না, তো হ্যাঁ। একই জিনিসই হচ্ছে এখানে বসানো হয়েছে আর কি। আচ্ছা। মানে এখানে তাহলে বুঝতে আলটিমেটলি পারছি। শর্ত, ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমটা নিয়ে কাজ করতেছিলাম, আর ফলোর ক্ষেত্রে তার পরেরটা নিয়ে কাজ করছি, তাই না? হুম। তার পরেরটা না থাকলে হেড নিয়ে কাজ করছি। হেডের ফলো বের করি, আর পরে যদি থাকে কোনো সিম্বল তাহলে সেটার ফার্স্ট নিয়ে কাজ করি। আর ফার্স্টের মধ্যে যদি এপসাইলন থাকে তাহলে হচ্ছে হেডের ফলো বের করি, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফলো কি শুধু নন টার্মিনাল সিম্বলসের ক্ষেত্রেই? ফার্স্ট এখন ফার্স্ট তো তোর টার্মিনাল সিম্বলসের ক্ষেত্রে হয়, কিন্তু তোরই মানে ফার্স্টে দেখ তুই টার্মিনালসের হ্যাঁ জন্য হ্যাঁ, লিখছিস। টার্মিনালের ক্ষেত্রেও হয়, কিন্তু কেন যেন স্যার ফলোই তো এইগুলোই করেছে, মানে নন টার্মিনালের ক্ষেত্রে করেছে, ওই টার্মিনালের জন্য তো করে নাই। কারণ টার্মিনালের তো কোনো প্রোডাকশন, মানে হেড প্রোডাকশনওয়ালা কোনো সরি, প্রোডাকশনের হেডে কোনো টার্মিনাল তো থাকতে পারে না। হ্যাঁ, আর এই যে এইটাই তো অ্যালগোরিদম, বুঝছিস? অ্যালগোরিদমের মধ্যে ওই খালি এগুলাই ছিল, যে সিম্বলের পরে কিছু। হ্যাঁ, এটা এটা দেখ, এই যে ক্যাপিটাল, হ্যাঁ এটা স্যার বলছিল শুধু টার্মিনালের ক্ষেত্রে হবে, আমার মনে পড়ছে। কারণ এই যে ক্যাপিটাল বি না, এই ক্যাপিটাল বিটা টার্মিনাল, স্যার বলছিল অ্যালগোরিদম পড়ানোর সময়, এটা শুধুমাত্র টার্মিনাল ক্ষেত্রে হয় আর কি। টার্মিনাল ক্যাপিটাল না নন টার্মিনাল? টার্মিনাল। সরি, নন টার্মিনাল, নন টার্মিনাল, নন সরি আই টার্মিনাল, এম এই তো সরি। এই তো। ও রে, দেখছিস মারুফ ভাই পারে। এখন কোশ্চেন কিরকম আসবে? এই, আচ্ছা আমি,
তুই এটাও জানিস না কোশ্চেন কিরকম আসবে? আচ্ছা না তুই তো আমার বারবার দিতেছিলি। আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি। এটা দেখ, এই যে বলবে যে ফার্স্টে ফার্স্ট আর ফলো বের করতে, এরপর LL1 পার্সিং টেবিল বের করতে, এরপরে মুভের জন্য আরেকটা টেবিল বের করতে। আমি সবগুলো এখন শিখাই দিব, ঠিক আছে? ডান, ওকে। ফার্স্ট ফলো মানে শেখা এতক্ষণ শেষ। ধরে আমরা ফার্স্ট আর ফলো শিখলাম আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমি LL1 শিখাবো। হয়ে গেল। আমি তোদেরকে তো, আমি দেখ কত কষ্ট করে এগুলো অ্যালগোরিদম থেকে শিখছি, হোয়াটএভার। এখন মানে এটা হচ্ছে LN1 এর টেবিল। LL1 এর টেবিল বানানোর সিস্টেম হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারগুলোকে রোতে লিখবো, আর হচ্ছে ক্যাপিটাল লেটার ছাড়া বাকি যা থাকে সেগুলোকে এখানে কলাম বরাবর কলামের হেড হিসেবে লিখবো। আর এখানে একটা এক্সট্রা জিনিস লেখা হয়েছে যেটা এখানে থাকবে না, সেটা হচ্ছে ডলার। বুঝছিস? একটু বল না তোরা বুঝছিস কিনা, নাহলে তো আমি আসলে। হ্যাঁ 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 বুঝছি। ওকে, এখন হচ্ছে আমরা কি করব যে প্রত্যেকটা মানে এখানে প্রত্যেকটা রো এর জন্য কাজ করব। ফার্স্টে ই এর জন্য কাজ করব, হ্যাঁ? এখন ই এর জন্য যখন কাজ করব, এখানে দেখ ই এর প্রোডাকশনে প্রথমে কে আছে? টি না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সো আমি হচ্ছে টি এর ফার্স্টটাকে নিব। মানে আমরা তো ওখানে ফার্স্ট বের করে রাখছি না, হ্যাঁ। ফার্স্ট ফলো সব বের করা আছে। সো টি এর ফার্স্টটাকে নিব। ফার্স্ট নেওয়ার পরে আসছে ব্র্যাকেট আর আইডি। সো এই দেখ ব্র্যাকেট আর আইডি, এই দুটার নিচে হচ্ছে এই ই, মানে এই ই এর প্রোডাকশনটা লিখে দিব জাস্ট। আচ্ছা। হ্যাঁ, আবার ই প্রাইম নিব। ই প্রাইমের জন্য কিন্তু দুইটা প্রোডাকশন। প্রথমে এই প্লাসের জন্য কাজ করব, ঠিক আছে? ই প্রাইম প্লাসের জন্য, প্লাসের জন্য ফার্স্ট বের করলে প্লাসই আসে। তাহলে প্লাসের নিচে হচ্ছে আমি এই যে ই প্রাইমের প্রথম প্রোডাকশনটা লিখলাম। এরপর ই প্রাইম টেন্ডস টু এপসাইলন হয়। এখন এপসাইলনের জন্য কি করব? এপসাইলনের ক্ষেত্রে সবসময় আমরা, দাঁড়া এক মিনিট, এপসাইলনের হ্যাঁ সবসময় আমরা প্রোডাকশন হেডের ফলো নেই, তাই না? হুম হুম হুম। তো আমরা প্রোডাকশন হেডের ফলো নেব। এখন প্রোডাকশন হেড হচ্ছে ই প্রাইম। ই প্রাইমের ফলো কি বল? আমরা ওখানে বের ই। করছিলাম হচ্ছে ডলার আর ব্র্যাকেট। হুম। সো আমি ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, এই দুটার নিচে হচ্ছে ই প্রাইম টেন্স টু এপসাইলন লিখছি। বুঝছিস না? হুম বুঝছি। এখন দেখ, এটা টি এর ক্ষেত্রে আবার এটা ফার্স্টে এফ আছে। এফ এর ফার্স্ট বের করব। এফ এর ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট আর আইডি। সো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর আইডির এখানে টি এর প্রোডাকশন পুরোটাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, আবার হচ্ছে টি প্রাইমের ফার্স্টে আসছে ইনটু। সো ইনটুর ফার্স্ট বের করব। ইনটুর ফার্স্ট ইনটুই হয়। সো এখানে কি করব? এই টি প্রাইম টেন্স টু ইনটু এফ, এই যে এটা লিখে দিলাম। বুঝছিস না? আচ্ছা একটা কোশ্চেন, সেটা হচ্ছে ই প্রাইম যখন করতেছিলি তখন ই প্রাইম এফ মানে ই প্রাইম টেন্স টু এপসাইলন এটা ব্র্যাকেটের নিচে কেন লিখছিলি, একটু যদি আবার রিপিট করতে। ব্র্যাকেটের নিচে কোথাও কি? মানে কবে ব্র্যাকেট? প্যারেনথেসিসের ওই রাইট প্যারেনথেসিস দেখ ই প্রাইমের ওইখানে, ই প্রাইম রাইট প্যারেনথেসিস ওইখানে এপসাইলন লিখছিস। হ্যাঁ, ওইটা তো আমি এখানেও আবার রিপিট করব। দেখ এখানে, আচ্ছা আমি বলছি যে এখানে দুইটা প্রোডাকশন, তাই না? হ্যাঁ। এটার ক্ষেত্রেও দুইটা প্রোডাকশন, দুইটা প্রোডাকশনের জন্য তো আলাদাভাবে কাজ করতে হবে। তুই প্রথম প্রোডাকশনের জন্য এখানে প্লাস পাইছিস, তো প্লাসের ফার্স্ট হচ্ছে প্লাসই হয়, তাই এখানে হচ্ছে প্রথম প্রোডাকশনটা লিখে দিলি। এরপর ই প্রাইমের জন্য আরেকটা প্রোডাকশন হচ্ছে এপসাইলন। এপসাইলন পেলে আমরা সবসময় ফলো নেই, হেডের ফলো নেই। সো আমাদের ই প্রাইমের ফলো নিচ্ছি। ই প্রাইমের ফলো হচ্ছে ডলার আর ব্র্যাকেট, তাই ডলার আর ব্র্যাকেটের নিচে ই প্রাইম টেন্স টু এপসাইলন লিখছি। দুজনে বুঝছিস? হুম। আচ্ছা, এরপর হচ্ছে আবার টি প্রাইমের জন্য করতেছিলাম। টি প্রাইমের ক্ষেত্রে গুণের ফার্স্ট নিব, আর এপসাইলনের জন্য আমরা হচ্ছে এটার ফলো নিব, হেডের ফলো নিব। সো টি প্রাইমের ফলো হচ্ছে আমাদের প্লাস ডলার আর ব্র্যাকেট। দেখ, প্লাস ডলার আর ব্র্যাকেট এইগুলোতে হচ্ছে শুধু টি প্রাইম টেন্স টু এপসাইলন লিখছে। আর টি প্রাইমের বাকি অংশ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র গুণের এখানে লিখছে, কারণ গুণের ফার্স্ট হচ্ছে গুণ নিজেই হয়। আচ্ছা। আবার ব্র্যাকেটের ফার্স্ট তো ব্র্যাকেট নিজেই। সো এখানে হচ্ছে এটা লিখছে। আর আইডির জন্য এফ টেন্স টু আইডি তো আরেকটা। এখন আইডির জন্য কি করব? এটা কিন্তু এপসাইলন না, আইডির ফার্স্ট নিব।
তাই না? আইডির ফার্স্ট নিলে কি হয়, আইডি হয়, তাই আইডির নিচে লিখছে এটা। মারুফ তুই কি বুঝছিস? লাস্টেরটা দেখছিস? হ্যাঁ, বুঝতে পারছি। এখন কোন সেলে কখনো দুইটা ভ্যালু আসতে, মানে দুইটা আহ, ধর তোর ক্যালকুলেশন করতে গিয়ে এই গুণ, এখানে ধর এই সেলে তোর একই সাথে দুইটা প্রোডাকশন আসছে, এটা কখনো সম্ভব না। যদি কখনো এরকম আসে তাহলে বুঝবি যে তোর গ্রামারটা অ্যাম্বিজিয়াস, এটার জন্য কোনো টেবিল সম্ভব না। এটাকে প্রেডিক্টিভ টেবিল বলে। কি জানো? হ্যাঁ, প্রেডিক্টিভ পার্সিং টেবিল। হ্যাঁ, এই প্রেডিক্টিভ পার্সিং টেবিলটা সম্ভব হবে না। মানে একটা সেলে কখনো দুইটা দুইটা প্রোডাকশন আসতে পারে না, প্রতি সেলে একটা করেই প্রোডাকশন আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের প্রেডিক্টিভ পার্সিং শেষ, যেটা ছিল হচ্ছে এটার 2 নাম্বারটা, LL1 পার্সিং টেবিল। হ্যাঁ, হুম, এখন বলছে যে মুভস আ প্রেডিক্টিভ পার্সার মেক্স অন, মানে একটা ইনপুট দেয়া থাকবে, সেই ইনপুটের জন্য মুভ দেখাতে হবে পার্সিং টেবিলে। তো এটার জন্য oops, ছবি আচ্ছা তুলে নাই ওয়াটার, দেখছস মারুফ, ছবি তুলে নাই। হ্যাঁ তো কি হয়েছে, বই আছে না? আচ্ছা চুপ করে থাক। এখানে দেখ, এখানে হচ্ছে ফার্স্টে ম্যাচ লিখবি, এখানে স্ট্যাক লিখবি, এটা ইনপুট। ইনপুট ওই যে কোয়েশ্চেনে একটা দেয়া থাকবে না, ওইটা এখানে। আর এখানে এই স্ট্যাকের ভেতরে এটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে তোর গ্রামারের স্টার্টিং সিম্বল। এখন মারুফকে দেখায় যে গ্রামারের স্টার্টিং সিম্বল কোনটা। এই যে দেখ, গ্রামারের একদম শুরুতে যে সিম্বলটা লেখা থাকে সেটাই গ্রামারের স্টার্টিং সিম্বল। ওকে, এখানে ই লেখা, তাই হচ্ছে আমি এখানে হচ্ছে ই লিখছি, বুঝছিস? হুম, আচ্ছা। তো আর এটা হচ্ছে কোয়েশ্চেনে দেয়া থাকবে ইনপুটটা। এখন আহ, এখন আমাদের কাজ হচ্ছে কি, এই ইনপুটের প্রথম এই আইডিটাকে হচ্ছে এইগুলোর সাথে ম্যাচ করতে হবে। সেটা বোঝানো কষ্ট হয়ে যাবে, আমার দুটা জিনিস পাশাপাশি রাখতে হবে। দাঁড়া, আচ্ছা এটা তো আমি কোয়েশ্চেন ভুল তুলছি। ও না, এটাতে ঠিক তুলছি, ঠিক আছে। হুম, তোরে এই জন্যই বলছি হুম, স্টেপ বাই এবার স্টেপ ঠিক লিখতে। আছে। আচ্ছা দেখ, এখানে মানে আমার এই আইডিটাকে ম্যাচ এইভাবে না বুঝাই, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই। এখানে দেখ, ই এর পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি, দেখ ই এর পরিবর্তে টি ই প্রাইম বসাতে পারি না? দেখ পারি। এখানে ই, হ্যালো, হুম, কি এলো? ও গেছে, আমার ফাটছে শিওর। আচ্ছা। কারণ ও আসতে থাকুক, ওই সময়ের মধ্যে ওর একটা সফটওয়্যারের লিঙ্ক দেই। এখন দেখাচ্ছি। এখানে আমরা কি করব, ই এর পরিবর্তে কি বসানো যায়, টি ই প্রাইম না? তো আমি এখানে টি ই এর পরিবর্তে টি ই প্রাইম লিখলাম। মানে আমার মেইন কাজ হচ্ছে এই আইডির সাথে ম্যাচ করানো, কিন্তু এখনো ম্যাচ হচ্ছে না এটার সাথে। এখন এখন যখন আমি একটা জিনিস লিখলাম তখন আমাকে এখানে অ্যাকশন লিখতে হবে, আউটপুটে আমার ওই প্রোডাকশনটা লিখে দিতে হবে যে আমরা ই টেন্স টু টি ই প্রাইমটাকে ইউজ করে এখানে ই এর পরিবর্তে টি ই প্রাইম লিখছি। বুঝছিস? মারু বুঝছিস? সাইড নোট আর কি, সাইড নোট দিয়ে দেই মেথডগুলো। এখন বুঝতে মারু পারছি। বুঝছিস না, বল না। আচ্ছা, বুঝছি। এখানে দেখ, টি এর পরিবর্তে আবার কি বসাতে পারি, টি এর পরিবর্তে এফ টি প্রাইম বসাতে পারি না? হ্যাঁ, এই যে এখানে এফ টি প্রাইম বসাইছে। আবার তাহলে আমার এখানে লিখতে হবে না যে আমি টি এর পরিবর্তে এফ টি প্রাইম লিখছি? আবার দেখ, জি। এখানে এফ এর পরিবর্তে আবার হচ্ছে আইডি বসাতে পারি। এখন এফ এর পরিবর্তে তো এটাও বসাতে পারতাম, সেটা না বসে কেন আইডি বসালাম? এটা রিজন হচ্ছে আমার মেইন কাজই হচ্ছে এটার সাথে ম্যাচ করাতে হবে। তো দেখ, যখন এফ এর পরিবর্তে আইডি বসালাম, এখানে লিখে দিলাম এফ এর পরিবর্তে আইডি বসেছি। এরপর এই আইডি আর আইডি ম্যাচ করে গেছে, তো আমি এখানে লিখবো যে আইডি আইডি ম্যাচ হয়েছে। এখানে আইডি আইডি আর লিখবো না, এবং এখানে লিখবো ম্যাচ আইডি। এর পরের লাইনে কি করব, মানে যেখানে ম্যাচ করছে ওই লাইনে আর কোনো কাজ করব না। এর পরের লাইনে কি করব, টি প্রাইম, টি প্রাইমের পরিবর্তে আবার কি বসাবো, টি প্রাইমের পরিবর্তে আহ,
এপসাইলন বসানো যায় না? দেখ আমি এখন টি প্রাইমের এখন আমার নেক্সট হচ্ছে প্লাস লাগবে, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে এখানে কোনো প্লাস নাই, আমি তাই এটাকে নিব না। আমার প্লাস আছে কোথায়? এখানে শুধুমাত্র ই প্রাইমে। তাই হচ্ছে আমি টি প্রাইমকে এপসাইলন দিয়ে রিপ্লেস করলাম, কারণ আমার ই প্রাইমটা লাগবে মেইনলি। তো আমি এপসাইলন দিয়ে রিপ্লেস করলে এখানে তো এপসাইলন লেখা দরকার নেই, আমি জাস্ট এখানে টি প্রাইম টেন্স টু এপসাইলন লিখলাম। হ্যাঁ, লিখার পরে এখানে কিছু করব না, ওই একই জিনিস বারবার লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত কিছু না হয় আর কি। তো এখানে কি হচ্ছে, আমার টি প্রাইমের পরিবর্তে এপসাইলন বসেছে, এবার ই প্রাইম আসছে। ই প্রাইমের পরিবর্তে আমরা কি প্লাস টি ই প্রাইম পুরোটাকে লিখতে পারি। এই যে এখন ই প্রাইমের পরিবর্তে পুরো মানে এই প্লাস টি ই প্রাইমকে বসানো হলো, এবং যেটা বসাচ্ছি সেটা এখানে লিখে দিতে হবে। এখন দেখ প্লাস আর প্লাস ম্যাচ করে গেছে, তাই আমি এখানে প্লাস লিখলাম, এবং প্লাস আর প্লাস আর লিখবো না, আর এখানে লিখবো যে ম্যাচ প্লাস। এবার আবার একইভাবে এখানে টি টি এর পরিবর্তে কি বসানো যায়, এফ টি প্রাইম। আমার নেক্সট লাগবে হচ্ছে আইডি, ঠিক আছে? ওইটা ট্র্যাক রাখতে হবে যে আমার নেক্সট কি লাগবে। সো আমি এখন হচ্ছে টি এর পরিবর্তে এফ টি প্রাইম বসাবো, কারণ এফ থেকে আইডি প্রমাণ করা যায় তাই। এখন টি প্রাইম থেকে এই যে এফ টি প্রাইম লিখলাম, আবার এফ থেকে আইডি লিখলাম। তারপর যখন আইডি পেলাম তখন আইডি আইডি ম্যাচ করে গেছে, তো এখানে আইডি লিখলাম, আর এখানে আইডি আইডি আর লিখবো না। আবার এখানে টি প্রাইমের পরিবর্তে কি লিখবো, মানে এরপরে নেক্সট লাগবে ইনটু। সো আমি টি প্রাইমের পরিবর্তে এটা লিখবো, কারণ এটাতে ইনটু আছে। সো টি প্রাইমের পরিবর্তে ইনটু এফ টি প্রাইম লিখলাম। যেটা লিখতেছি সেটা তো এখানে লিখে দিচ্ছি আর কি, আর ম্যাচ করলে ম্যাচ আইডি সেটা লিখতেছি। সে যাই হোক, এরপর হচ্ছে ইনটু পেয়ে গেলাম, তাহলে ইনটু ইনটু ম্যাচ করে গেছে। এখানে না পুরাটুকু নাই, ঠিক আছে? আমার বই থেকে দেখাচ্ছি দাঁড়া। এই যে ইনটু ইনটু ম্যাচ করে গেছে, তাহলে হচ্ছে এখানে ইনটু লিখবো, আর এখানে ইনটু আর ইনটু লিখবো না আর। এখন এফ এফ থেকে আবার আইডি করা যায়, তো এফ এফ এর পরিবর্তে এখানে আইডি লিখবো আবার পরের স্টেপে। তারপর আইডি আইডি ম্যাচ করে যাবে, তারপরে যে শেষ হবে। আমি এখন বই থেকে তোদেরকে দেখাচ্ছি এটা। এই যে দেখ আইডি আইডি ম্যাচ করে গেছে, তখন এখানে আইডি লিখলো। আইডি লিখার পরে কি করছে, টি প্রাইম মানে ম্যাচ আইডি লিখলো। এখন তারপরে কিন্তু তোর কাজ শেষ হয়ে যায় না, ঠিক আছে? মানে তোর কিন্তু ইনপুট স্ট্রিং আর কিছু নাই, কিন্তু তারপরে তোর স্ট্যাকে অনেক কিছু আছে, স্ট্যাকে কিছু থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত স্ট্যাকে থাকবে সবগুলোকে ইয়া করতে হবে, মানে সরাতে হবে। তো এখানে দেখ, দাঁড়া এক মিনিট। এখানে দেখ তোর টি প্রাইমের পরিবর্তে এপসাইলন বসানো যায়, এপসাইলন বসালি। আবার ই প্রাইমের পরিবর্তেও এপসাইলন বসানো যায়, আবার এপসাইলন ই প্রাইমের পরিবর্তে এপসাইলন বসাবি, তারপরে গিয়ে হচ্ছে তোর শেষ হয়েছে। বুঝছিস? হ্যালো? বুঝতে পারছি। আচ্ছা, হিসাব এটা কি একদম ডলারে যেয়ে শেষ হবে না? হ্যাঁ হ্যাঁ, আর ডলার এমনি সবসময় লিখতে হয় আর কি। তোর কোয়েশ্চেনে কিন্তু ডলার দেওয়া থাকবে না। ওকে। ঋষাদ, তুই হ্যাঁ তো আগে বুঝে গেছিস না? হ্যাঁ হ্যাঁ। মানে তুই তো আরো অনেক আগে বুঝে গেছিস, রাইট? আমি হ্যাঁ। আমি সবার পরে বুঝছি মনে করো, কারণ আমি আবার ভিডিও দেখবো। আসলে হ্যাঁ, আর ভিডিও লিংক দিয়ে দেবো গ্রুপে, আমার সাথে শেয়ার করে দিস। আচ্ছা, দাদা, তুমি আমাকে ডিরেক্ট পাঠাও, শেয়ার করে না।